হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএমএস ক্লাসরুম। দেখো, আমি তোমাদের জন্য আজকে একটা কনসেপচুয়াল কোশ্চেন নিয়েছি। এবার কোশ্চেনটাতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণকারী কোষ ধ্বংসপ্রাপ্ত হলে প্রধানত কোন ধরনের খাবার পরিপাকে সমস্যা হবে। তাহলে এখানে দেখো চারটে অপশন নেওয়া আছে। বলা হয়েছে কি, একটাতে বলা হয়েছে শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার এবং জল পরিপাকে। তাহলে এদের মধ্যে কোনটা আমার অ্যান্সার হবে। আমি যদি সেটা দেখতে যাই, প্রথমত আমি একটু কনসেপ্টটা যদি দেখি, দেখো এটা হচ্ছে আমাদের পাকস্থলী নেওয়া আছে। এবার প্রথমত আমরা যদি এখানে যেহেতু পরিপাকের বিষয়, তাহলে দেখো আমরা সারাদিন নানান কাজকর্ম করি, তার জন্য এনার্জির দরকার হয়। এবার এই যে এনার্জি আমরা কোথা থেকে পাবো, তার মানে বাইরে থেকে খাবার খাবো। এবার মেনলি আমরা তিন ধরনের খাবার থেকে এনার্জি পাই। এবার এই তিন ধরনের খাবার কি কি? প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট। এই তিন ধরনের খাবার থেকে আমরা এনার্জি পাই। কিন্তু যখন পাকস্থলীতে এই খাবারগুলো আসছে, দেখো পাকস্থলীতে থাকে কি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। কি থাকে বললাম, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে। এবার দেখো এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে এনজাইম রিলিজ হয়, কি কি? পেপসিন এবং রেনিন। আর এই পেপসিন এবং রেনিনের কাজ কি? পেপসিন এবং রেনিনের কাজ হচ্ছে খাবারের মধ্যে থেকে প্রোটিনকে ডাইজেশনে হেল্প করা। মানে নর্মাল যে প্রোটিন আছে সেগুলোকে ডাইজেশনের কাজ করবে পেপসিন, এবং মিল্কের মধ্যে যে প্রোটিন থাকবে সেগুলোকে ডাইজেশনের কাজ করবে কে? রেনিন। কিন্তু এই যে পেপসিন এবং রেনিন, এরা প্রথমত কি করতে পারে না, অ্যাক্টিভ অবস্থায় কাজ করতে পারে না, অর্থাৎ এদেরকে অ্যাক্টিভেট করতে হয়। তাহলে এদেরকে যে অ্যাক্টিভেট করার কাজ করে সেটাকে, সেটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু এখানে কোশ্চেনটাতে একটু তার সঙ্গে আমি কম্পেয়ার করে যদি দেখি, দেখো HCl যদি তৈরি না হয়, অর্থাৎ HCl কোথা থেকে তৈরি হবে? HCl ক্ষরণকারী সেল থেকে, তাই তো? এবার ওই সেল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কি হবে? HCl ক্ষরণ হবে না। আর HCl যদি পাকস্থলীতে রিলিজ না হয়, তাহলে পেপসিন এবং রেনিন এরা কি হবে? অ্যাক্টিভ অবস্থায় আসবে না, অর্থাৎ কাজ করতে পারবে না। তাহলে পেপসিন এবং রেনিন কি করছিল? প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করছিল, যেমন মাছ, মাংস, ডিম, যে ধরনের খাবারগুলো খায়। তাহলে এই খাবারগুলোই মেনলি পরিপাকের সমস্যা দেখা দেবে। তাহলে আমরা যে কোশ্চেনটা দেখছি, এই কোশ্চেনটাতে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে দেখো, প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সমস্যা হবে। ঠিক আছে, তার মানে আর আমরা এই তিনটে কি করি? পরিপাক করতে পারি। কিন্তু এই দেখো, এই যে জল, জল কিন্তু পরিপাকের দরকার হয় না, জল ডাইরেক্ট শোষণ হয়। ঠিক আছে, ডাইরেক্ট শোষণ হয়ে যায়। আচ্ছা, এইটা যদি বোঝা যায়, এবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম দিয়েছি। এই যে এটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, যেটা আমাদের মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, পাতার মতো দেখতে। এবার এই মিক্সড গ্ল্যান্ড বা আমরা প্যানক্রিয়াস যেটাকে বলি, বা অগ্ন্যাশয়, এই অগ্ন্যাশয় থেকেও এনজাইম বা উৎসেচক রিলিজ হয়। তাহলে তোমাদের কাছে অবশ্যই জানতে চাইবো, সেটা হচ্ছে এখান থেকে কোন কোন এনজাইম বা উৎসেচক রিলিজ হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে।